গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বসে আছি। কিসের জন্য বলছি সব বলছি কিসের জন্য। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে আমি একটা কিছু হতে পেরেছি, এবং তার জন্যই আজকে সেই প্রচেষ্টা এবং সেই কাজের শুরু, সেই শুরু। আজ একটা অনেক বড় দিন। কী দিন সেটা তো তোমরা জানতে পারবে, তোমরা থাকো। এবং কি হয়েছে পুরো ঘটনাটা তো ডিটেলসে আমি বলবো। তো বেশি না বকে আমি আজকের দিনটা শুরু করছি, কারণ আজকে অনেক কাজ আছে, বেশি বকতে পারবো না। তো চলো আমি কাজ শুরু করে দিই। বাকি কী আছে সেটা কন্টিনিউ তোমরা ভিডিওতে দেখতে পাবে। কেউ যাবে না, ঠিক আছে? নাহলে কিন্তু কারোর সাথে কথা বলবো না, সবাই গেলে উন্ডু। তো চলো আমি আমার কাজে লেগে পড়ি। বাকি কী কাজ আছে কী আছে সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আজকে আমার বাড়িতে আছে গৃহপ্রবেশের পুজো। হ্যাঁ, তো সকাল থেকে আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে বসে আছি। আজকে ঘরে হবে সত্যনারায়ণের পুজো। আর এই দেখো সব সরঞ্জাম রেডি হয়ে আছে। এবার এক এক করে সব কাজগুলো করব। তো অনেক কাজ আছে, তো চলো কাজগুলো শুরু করে দিই। তো সবার আগে মেন কাজ হচ্ছে সত্যনারায়ণের পুজোর সিন্নি বানানোর জন্য নারকেল রাখবে। আমি নারকেল কুড়াতে বসে গেছি। আর এই নারকেল কুড়োনোটা কিন্তু হেভি টাফ কাজ। সবাই খুব একটা পারে না, বা পারলেও অনেকে করতে চায় না। বাট আমি যেই কাজটা করি অনেক আনন্দের সাথে করি। আমি কিন্তু কোনো কাজে ভয় পাই না, বা আমি বোর ফিল করি না, বা বিরক্ত হই না। আমার কিন্তু কাজ করতে খুব ভালো লাগে, এবং যারা আমার আশেপাশের লোকেরা আছে তারা সবাই জানে যে আমি কাজ করতে কতটা ভালোবাসি। তো যাই হোক, এই দেখো নারকেল কুড়োনো হয়ে গেলে তারপর ফল টল কেটে নেব, সেইটাই হয়ে যাবে কাজ। আর পুজো শুরু হবে 12:30টার সময় নাকি। তো তার মধ্যেই আমাকে সব কাজ করতে হবে। আর এই দেখো আমি কাটছি, মোটামুটি 2টো নারকেল কাটা হয়েছিল। তো নারকেল কাটা হয়ে গেল। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো ফলগুলো কিন্তু রেডি হয়ে আছে। এবার ফলগুলো কাটবো, দিয়ে তারপরে ফুল কিন্তু টানানো হয়ে গেছে গেটে। আর কলা গাছ সব লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি একটু রেস্ট নিতে এসেছি, হাঁপিয়ে গেছি। তো এখন পুজো হবে, সব রেডি করা হচ্ছে। পুজোটা হয়ে গেলে তারপরে তো তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি একদম সময় পাচ্ছি না যে তোমাদের ভিডিও করে দেখাই। যতটা পারছি আমি করছি। তোমরা কিন্তু কেউ যেও না, ঠিক আছে? তোমরা দেখো আর আশীর্বাদ করো যে আজ যেটা আমি করতে পেরেছি ফিউচারে সেটা আমি নিজের করে করতে পারি, এবং সেটা যেন আমার নিজের হয়, এটাই তোমরা আশীর্বাদ করো। তো চলো বকলে হবে না, কাজ আছে অনেক, ঠিক আছে? চলো। তো এই দেখো পুজো করার জন্য ব্রাহ্মণ চলে এসেছে। আর আমার সাথে আছে, আমি যেই বাড়িতে ভাড়া থাকি, যেই বাড়িতে এখন রেন্টে আছি, সেই বাড়ির ওনার ফ্যামিলির লোক সবাই রয়েছে। আমরা সবাই মিলে হাতে হাতে একসাথে মিলে কাজ করেছি। আর সত্যি খুব ভালো লেগেছে যে আপন না হয়েও এরা যে কতটা আপন আজ আমি বুঝতে পারছি। আজ আমার বিপদের সময় আমি কিন্তু আমার কোনো আপন মানুষকে কাছে পাইনি। এই যে যারা আমাকে চিনতো না, জানতো না, আর সেই সব মানুষগুলো আমার আপন হয়ে উঠেছে। আর সত্যি আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই ভগবানকে, যে আমার জীবনে এরকম ভালো মানুষগুলোকে দিয়েছে। আর চলো পুজোর কাজবাজগুলো শুরু হয়ে গেছে। আমরা তো বসে বসে পুজো দেখছিলাম। দেখো ঘরটা আমার বেশ ভালোই বড়। বাকি একদিন আমি তোমাদের হোম ট্যুর ঠিক দেখাবো, ওয়েট করো, ওটাও আসবে। চলো পুজো স্টার্ট হয়ে গেছে, তোমাদের দেখাই। পুজো করতে অনেকটাই সময় লেগেছিলো, যেহেতু সত্যনারায়ণের পুজো অনেকেই করেছো, তোমরা জানো কী কী বিধি কী কী নিয়ম। আমাকে সেরকম কিছু করতে হয়নি। তো আই হোপ তোমরা বুঝতেই পারছো যে লাইফে এরকম একটা মোমেন্ট কতটা আনন্দের। আর এটা যাদের লাইফে এসেছে, নিজের তৈরি স্বপ্নের বাড়ি প্রত্যেকেই আশা করে থাকে। আমিও সেই রকম আশা করেছি, এরকমই একটা স্বপ্নের বাড়ি তৈরি হবে। তো যাই হোক, বেশি কথা বলা যাবে না, তারপরে বলবো এদিকে পুজো হচ্ছে আর তুমি এখানে বক বক করে যাচ্ছ। কিন্তু কিছু কিছু সময় মনে হয় মনের কথাগুলো আমার সব বন্ধুদের সাথে আমি শেয়ার করি, আর ওয়াইটির বন্ধুরাদের সাথে শেয়ার না করলে হয়? তো এই দেখো এখানে পুজো হচ্ছে, চলো কিছুক্ষণ একটু মন দিয়ে পুজোটা দেখি। তারপরে আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলবো, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার। যেহেতু এখানে পুজো হচ্ছে তাই জন্য আমাকে পরে ভয়েস ওভারটা দিতে হয়েছিল। তো এইবার হচ্ছে মেন কথা হচ্ছে বাড়িটা কার কী সেটা আমি অবশ্যই পরে বলবো। আর কত বড় বাড়ি, কীরকম বাড়ি, কী সব বলবো। তো চলো পুজো হয়ে গেছে, এবার যজ্ঞ হবে, আরতি ফারতি হচ্ছে। আর এই আরতির যে পঞ্চপ্রদীপের যে আরতিটা মাথায় নেওয়া, সেটা নেবো। আর দেখো আমি শঙ্খ বাজাচ্ছি।
দেখলে তো। বাট এই শঙ্খটা প্রচুর টাফ ছিল বাজানো। তো এই দেখো এখন কিন্তু সব পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একদম শেষ পর্যায়ে যেটাকে বলে মেন, এবার হচ্ছে হোম হবে, যজ্ঞ হবে। তো এই যজ্ঞটা হয়ে গেলেই তারপরে মানে প্রসাদ বিতরণ করায়, পাড়ায় যে কটা মানুষজন আছে সবাইকে প্রসাদ দেওয়া, সেগুলোই হবে। আর আমি জানি না যে সত্যি মানে এই দিনটা যে এত তাড়াতাড়ি আমার জীবনে চলে আসবে। একটা সময় যেখানে আমার কাছে কিছুই ছিল না, মানে জিরো, যেটাকে বলে আমি জিরো থেকে, শূন্য থেকে শুরু করেছিলাম, আজ এরকম একটা বাড়িতে আমি থাকবো। তো সেইটা আমার কাছে মানে অনেকটাই স্বপ্নের মতন, সত্যি স্বপ্নের মতন। তো সবসময় ভগবানকে এটাই বলি যে তো ভগবানের আশীর্বাদের হাত আমার মাথায় আছে বলে আজ আমি এতটা এগোতে পেরেছি, এবং তার সাথে আমার এই ওয়াইটির বন্ধুরা আমার পাশে আছে, আমাকে আগাগোড়া প্রথম থেকেই সাপোর্ট করে গেছে, তাই হয়তো আমি এতটা এগোতে পেরেছি, নাহলে পারতাম না। তাই এইভাবে তোমরা পাশে থেকো, একজন আরেকজনের। সবার জীবনে সাফল্য আসবে, একটু সময় লাগবে, কিন্তু একদিন না একদিন সাফল্য আসবে। তো চলো আর বক বক করবো না, এবার তোমাদের আমি দেখাবো যে পুজোতে কি কি করা হচ্ছে। হোমটা তোমাদের দেখাবো, আমার হোমটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্লিজ তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ দেখো না। যদি তোমাদের দেখতে ভালো না লাগে দেখো না, কিন্তু মিথ্যে কথা কেউ বলো না বা শুধু কমেন্ট করে যেও না, ঠিক আছে? তো চলো এইবার আমি তোমাদের হোমটা দেখাই। বললাম না আমার সাথে আমি যেই বাড়িতে রেন্টে থাকি তারা সবাই রয়েছে, আর এদিকে ভাই রয়েছে, আঙ্কেল আন্টি রয়েছে, আর ওই যে বাচ্চা মেয়েটা দেখতে, ওটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই আছে, ওনার মেয়ে সাথে করে নিয়েছিল, খুব কিউট আর খুব কথা বলে। তো যাই হোক, এই দেখো পুজো বললাম কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে দরজা বন্ধ করে রাখা হবে, দেন তারপরে প্রসাদ দেওয়া হবে। তো চলো এবার গেটটাকে বন্ধ করে দিই, আর এখন ডিস্টার্ব করবো না। আর পুজোর দিন তো রাতে শুতে হয়, সেটাও অবশ্য ভিডিওটা তোমাদের আমি একদিন দেখাবো, যে গৃহপ্রবেশের পর শুতে হয়। বিশেষ করে আমার চৈত্র মাস পড়ে যাবে, আমাকে তো শুতেই হবে, কারণ আমি যদি চৈত্র মাসে শুরুতে না এই বিল্ডিংয়ে থাকি, তাহলে আমি চৈত্র মাসের শেষেও আমি থাকতে পারবো না, আর এতে আমার হয়ে যাবে সমস্যা।
সমস্যা, ঠিক আছে? তাই আমি চেষ্টা করি কমপ্লিট হয়ে গেল, শান্তি। এবার হচ্ছে দুপুরবেলায় খাবো, একটুখানি বন্ধ রয়েছে ঘর। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, চিন্তা শেষ। এবার ইচ্ছে আছে বৈশাখ মাসে আগে ঢোকা, দেখা যাক। চৈত্র মাসটা ঢোকার চেষ্টা করব, কারণ চৈত্র মাসে যদি ঢুকে যাই তাহলে আর আমার কোনো চাপ থাকবে না। আর চৈত্র মাসে পরে ঢুকলে অবশ্যই আমাকে বৈশাখ মাসে ঢুকতে হবে। পুজো যেই তো হয়ে গেছে, চেষ্টা করবো এর মধ্যে ঢোকার। আর একদিন তোমাদের অবশ্যই আমি হোম ট্যুর দেবো আমার ঘরে। তো আগে সব গোছানো হয়ে যাক, দেন তারপর দেবো। চলো, খিদে পেয়েছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। আর আশীর্বাদ করো যে আমি নিজে থেকে নিজের যেন আমি করতে পারি। তো তোমরা প্রথমে ভেবেছিলে আমার নিজের, একদম নয়, আমার নিজের নয়। এটা আমি যেখানে ওয়াইটি থেকে টাকা পেয়েছি, একদম নয়। আমার চ্যানেল জাস্ট সবে উঠলো, এখনও ওয়াইটি থেকে টাকা পাইনি। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। জানি হয়তো আমাকে গালাগালি করবে, অনেকে আমাকে উল্টোপাল্টা বলবে, বাট এটাই হচ্ছে কথা যে ভাবা তো যায়, স্বপ্ন তো দেখা যায়। তো স্বপ্ন দেখতে কি বাধা। তো যাই হোক, এই দেখো প্রসাদটা খেয়ে নিলাম। আর প্রসাদ খেয়ে এটা হচ্ছে ব্যালকনি। আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু তোমরা এই ব্যালকনিটা অবশ্যই দেখতে পাবে। তো বাড়ির যে ওনার, যার রেন্টে আছি, তিনি এই বিল্ডিংটা বানিয়েছে এবং আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো চলো কথা বলছি, প্রসাদটা খেয়ে নিই। সারাদিন অনেক খাটাখাটনি, আগের দিন নাইট লাইফ, এখন কাজ বাজ সেরে খেয়ে দিয়ে এবার একটু ভাবছি শোবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, তো ঘুমোবো। ঘুম হয়ে গেলে তারপর বাকি দিন যেটা আছে তোমাদের সাথে শেয়ার করবো, যদি পারি অবশ্যই তোমাদের বলবো। চলো এবার আমি একটু ঘুমিয়ে নিই, মানে খুবই টায়ার্ড ফিল হচ্ছে। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30, মানে আমি সেই ঘুমিয়েছি কটায়, 2টোয়, আর এই 7:30টার সময় উঠলাম। আমার ইচ্ছে হচ্ছে না উঠতে, কিন্তু উঠতেই হবে, অত ঘুমানো যাবে না। তাহলে আমি এবার রাতে কখন ঘুমোবো? এখন দেখো মশারি টাঙানো রয়েছে, নাহলে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, কারণ এখন দুপুরবেলা না প্রচুর মশা হয়। তো কিছু খাইনি, সেই প্রসাদ খেয়েই শুয়েছি, আর কিচ্ছু খাওয়াইনি। চলো এখন কিছু একটু রান্না করি, দেখি কি রান্না করি, দেন তারপরে খাবো। খেয়ে লাইভ আছে, লাইভে আসবো। তো চলো রান্না করে নিই, তারপর আমি দেখি কী রান্না করছি, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো। সারা দুপুর ঘুমিয়ে ঘুমিয়ে রাতের বেলা ভাবলাম কি রান্না করব, তো গরম ভাত আর মাছের ঝাল করেছি। তো চলো ডিনার করে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার আমার ঘুম পাচ্ছে। তো ডিনার করে কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, একদম ডিনারও করা হয়ে গেছে। আর এখনই দইটা খাবো। সারাদিন কী করলাম দেখলে, চেঞ্জ করে নিয়েছি, এবার একটু রিল্যাক্স হবো, শোবো নয়, মানে এখন আমার লাইভ আছে, একটু লাইভ করবো, দেন তারপরে শুয়ে পড়বো। তোমরা দেখলেই কীরমভাবে দিনটা কাটলো। সত্যি মানে সবাই ভাবে যে ইউটিউব করা খুব সোজা, ইউটিউব থেকে টাকা ইনকাম করা খুব সোজা, বাট প্রচণ্ড টাফ। যারা ইউটিউব চ্যানেল চালায় তারা জানে, খুব কম মানুষ লাকি হয় যারা খুব তাড়াতাড়ি এই ইনকামটা পায়। বাট আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করছি, জানি না কবে সেই দিনটা আসবে আর আমরা ইনকাম করতে পারবো এবং আমাদের নিজেদের বাড়ি হবে। তো যাই হোক, এখন এখানেই থাকতে হবে। তো প্লিজ তোমরা কেউ মনে করো না আমি বাড়ি কিনেছি, অ্যাকচুয়ালি নয়, আমি রেন্টে শিফট হচ্ছি। আর ওইটা আমার নতুন ঘর, তাই ওখানে গৃহপ্রবেশে পুজো করা হয়েছে। তো এরপরের থেকে আমি ওখানেই থাকবো। তো একদিন অবশ্যই আমি তোমাদের হোম ট্যুরটা দেবো, তোমাদের কেমন হয়েছে আমার সেটা তোমরা একটু বলো। তো চলো আর বেশি বাড়াবো না, তো এইভাবেই সঙ্গে থাকো, পাশে থাকো, যাতে আমি একদিন সাকসেস হতে পারি। আজকে এখানে করেছি, সেটা আমি ইন ফিউচারে যেন নিজের জন্য করতে পারি। তো চলো দেখা হয় তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।